আসসালামু আলাইকুম। অসমতার অঙ্কগুলো করার জন্যে ব্যবধি সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। তো আমরা ব্যবধি সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ব্যবধির ইংরেজি হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল মানে হচ্ছে ব্যবধি। তো মোটামুটি ব্যবধিকে ৪ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ খোলা ব্যবধি এবং খোলা বদ্ধ ব্যবধি। জিনিসগুলো কি একটু আলোচনা করি। বদ্ধ ব্যবধি হচ্ছে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হবে এবং সাপোজ আমরা যদি সংখ্যা দিই 1 3, হ্যাঁ, তো 1 এবং 3 এই দুইটাই হচ্ছে যে হিসাবের মধ্যে থাকবে। এটাকে আমরা অসমতার মাধ্যমে যদি লিখি তাহলে এরকম হবে, যেটার একটা চলক দিলাম x, তারপরে হচ্ছে এরকম দিলাম, হ্যাঁ। তো বদ্ধ ব্যবধি মানে হচ্ছে আমরা যদি x একটা চলক ধরি এবং x এর মান যদি 1 থেকে 3 কল্পনা করি, তাহলে x এর মানটা হবে 3 এর সমান অথবা 3 এর চেয়ে ছোট, 1 এর সমান অথবা 1 এর চেয়ে বড়। এটাকে আমরা ব্যবধির মাধ্যমে লিখলে এভাবে লিখতে পারি। এরপরে আসি আমরা খোলা ব্যবধি। খোলা ব্যবধি মানে দুই পাশে যে মানটা থাকবে সেটা আমাদের গণনার বাইরে থাকবে। কিভাবে? এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে, সাপোজ এটা দিয়ে উদাহরণ দিই 1 3। এটাকে যদি আমরা অসমতার মাধ্যমে লিখি তাহলে দেখেন কি হবে, 1x less than 3। তো যখন ফার্স্ট ব্র্যাকেট থাকবে অর্থাৎ খোলা ব্যবধি থাকবে তখন কিন্তু আমাদের x এর মানটা 1 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, অর্থাৎ 1ও হবে না 3ও হবে না, এর মাঝখানের সংখ্যাগুলো হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ব্যবধির মাধ্যমে। তারপরে বদ্ধ খোলা। বদ্ধ মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট আর খোলা মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এর মাঝখানে প্রথম যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে আমরা হিসাবের মধ্যে নিব, আর পরের যে উপাদানটা থাকবে সেটা আমরা হিসাবের মধ্যে নিব না। এটাকে আমরা অসমতার মাধ্যমে যদি লিখি তাহলে 1, যেহেতু এটা বদ্ধ ব্যবধি তাহলে লেস দেন অর ইকুয়াল টু এই চিহ্নটা দিব, x লেস দেন 3। এখানে কিন্তু ইকুয়াল টু চিহ্ন দিব না, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেট মানে এটা হিসাবের বাইরে থাকবে, খোলা ব্যবধি যেটাকে বলে। এরপরে হচ্ছে খোলা বদ্ধ। খোলা মানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, বদ্ধ মানে থার্ড ব্র্যাকেট। এটাকে যদি আমরা লিখি তাহলে 1 3। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে অসমতার মাধ্যমে লিখি তাহলে 1 যেহেতু খোলা তাহলে এখানে হচ্ছে যে শুধুমাত্র এই চিহ্নটা হবে, ইকুয়াল টু হবে না। তারপরে x যেহেতু 3 বদ্ধ তাহলে লেস দেন অর ইকুয়াল টু 3। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে এই আকারে লিখতে পারি, এটাকে এই আকারে লিখতে পারি। তো যাদের ব্যবধি সম্বন্ধে ধারণা নেই, আমি আশা করি এই ক্লাসটা দেখলে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা যদি বলি যে 5 লেস দেন অর ইকুয়াল টু a, তারপরে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 7, এটাকে হচ্ছে ব্যবধির মাধ্যমে লেখো। তাহলে আমরা যেটা করব, যেহেতু উভয় পাশে বদ্ধ তাহলে 5 7 এভাবে লিখব। এরপরে আমরা আরো উদাহরণ দিই। যদি আমরা বলি যে হচ্ছে কি x এর মান এরকম আমরা যদি a b এর মাধ্যমে প্রকাশ করি তাহলে এটাকে আমরা ব্যবধির মাধ্যমে লিখলে a b। আবার এটাকে যদি আমরা এরকম করি, এরকম লিখি b, তাহলে এটাকে আমরা ব্যবধির মাধ্যমে লিখলে দেখেন এখানে ইকুয়াল টু আছে, এজন্য b এর সাথে হবে থার্ড ব্র্যাকেট আর a এর সাথে ইকুয়াল টু নাই, a এর সাথে হবে ফার্স্ট ব্র্যাকেট। আবার যদি আমরা যদি বলা থাকে যে হচ্ছে 5 6, এটাকে অসমতার মাধ্যমে লিখো, তাহলে আমরা কি করব, যেহেতু উভয় পাশে কি আছে, ব্যবধি, বদ্ধ ব্যবধি আছে, তাহলে উভয় পাশে আমরা চলকের মানটা কি হবে, লেস দেন অর ইকুয়াল টু হবে 6 5। তো এভাবে আমরা অসংখ্য অসমতা তৈরি করতে পারি। ব্র্যাকেটের মাধ্যমে থাকলে অর্থাৎ ব্যবধির মাধ্যমে থাকলে সেটাকে আমরা অসমতায় নিয়ে যেতে পারি, অসমতায় থাকলে সেটাকে ব্র্যাকেটের মাধ্যমে নিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।